আমরা সবাই জীবনে সফল হতে চাই, অনেক কিছু পেতে চাই। কিন্তু আপনি কি জানেন, এই পৃথিবীর কোনো পাঠ্য বই বা কোনো বিশ্ববিদ্যালয় আপনাকে যা শেখাতে পারবে না। আপনার এই জীবনের খালি পকেট আর বেকারত্ব আপনাকে তার চেয়ে অনেক বেশি বড় শিক্ষা দিয়ে যাবে। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, তখন চেনা মানুষগুলোর মুখোশ খুলে যায়। তখন বোঝা যায় কে আপন কে পর, আর কে সুসময়ের বন্ধু। মা বাবা হিসাবে আমরা সন্তানদের অনেক কিছু দিতে চাই, কিন্তু মনে রাখবেন, সন্তানকে দামি উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু তাকে যদি সঠিক সংস্কার আর মূল্যবোধ না দেন, তবে সে সারা জীবন কাঁদবে। জীবনের আসল সম্পদ টাকা পয়সা নয়, জীবনের আসল সম্পদ হলো মানুষের প্রতি সম্মান আর শিক্ষা। এক ফোঁটা লেবুর রস যেমন হাজার লিটার দুধকে এক মুহূর্তে নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের সামান্য অহংকারও তার হাজারো গুণকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আমরা প্রায় ভুলে যাই, মানুষের জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর তার বংশের আসল পরিচয় ফুটে ওঠে তার ব্যবহারে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যে রূপ নিয়ে আপনি গর্ব করছেন, মনে রাখবেন এই সৌন্দর্য একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু আপনার ভিতরের সুন্দর জ্ঞান আর মানুষের প্রতি ভালোবাসা চিরদিন আপনার সাথে হয়ে থাকবে। কিছু মানুষ নিজেকে বেশি বড্ড অহংকারী মনে করে, কিন্তু তারা জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব কোনোটি চিরস্থায়ী নয়। জগতের কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আপনার আজকের এই কঠিন সমস্যাগুলো নয়। তাই নিজেকে কষ্ট আর অতি আনন্দের কথা সবাইকে বলতে যাবেন না, কারণ আপনার অতিরিক্ত খুশিতে মানুষের নজর লাগায়, আপনার অতিরিক্ত কষ্ট মানুষ লবণ ছিটিয়ে দেয়। জীবন হলো জ্ঞানীর কাছে এক চমৎকার উপহার, আর বেকারের কাছে কেবল একটি নাটক। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন, এতে আপনার আপনজন আপনাকে দেখে শান্তি পাবে। যাদের আপন ভাবি, তাদের অনেকেই কেবল প্রয়োজনের খাতিরে আমাদের পাশে থাকে। আপনি লক্ষ্য করবেন, আপনার হিসাবের দিনও কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, অথচ আমরা সারা জীবন অন্যের মন রক্ষা করতে গিয়ে নিজের ইচ্ছাগুলোকে বিসর্জন দেই। মানসিক চাপে আজ কেন আপনি জর্জরিত? কারণ আপনি নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভাবেন। অন্যকে কি ভাববে, অন্যরা কি বলবে, এই চিন্তা করতে করতে আপনি নিজের মানসিক শান্তিকে হারিয়ে ফেলেছেন। জীবনে যদি আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছে মানুষ তত বেশি পাথর ছুঁড়ে মারে। আপনার সরলতা আর আপনার ভালো মানুষে হয়তো আপনার জন্য আজ কাল হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এতে আপনার কোনো অপরাধ নেই। অপরাধ সেই স্বার্থপরদের, যারা আপনার মূল্য বুঝতে পারেনি। স্বার্থপর মানুষ কখনো কারো আপন হতে পারে না। আপনি কি লক্ষ্য করেছেন, স্বার্থ শব্দটির পরে কিন্তু একটা পর শব্দ রয়ে যায়, অর্থাৎ স্বার্থ ফুরিয়ে গেল সে মানুষটি আপনার জন্য পর হয়ে যাবে। এটাই জগতের নিয়ম। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস থাকাটা সবচেয়ে জরুরি। লবণ ছাড়া তরকারি যেমন স্বাদহীন, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক তেমনি মূল্যহীন। বিশ্বাস ভাঙলে আয়নার মতো ফেটে যায়, যা জোড়া দিলেও দাগ থেকে যায়। আমরা প্রায় একটা বড় ভুল করি, যে জিনিসটা আমাদের কাছে নেই, আমরা সারাক্ষণ সেটা পাওয়ার জন্য হাহাকার করি। আর যা আমাদের হাতের কাছে আছে, তাকে আমরা প্রতিনিয়ত অবহেলা করি। এই অবহেলা আর এই পাওয়া না পাওয়ার লড়াই আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। মনে রাখবেন, স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা এবং ভালোবাসা, এই চারটি জিনিস নিয়ে কখনো অহংকার করবেন না। এগুলো মেঘের মতো, আজ আপনার আকাশে আছে, কাল হয়তো অন্য কারো আকাশে চলে যাবে। এগুলো সব সাময়িক, কেবল আপনার কর্মগুলোই চিরস্থায়ী। আপনার চারপাশে অনেক মানুষ পাবেন যারা আপনার সামনে এসে অন্যের সমালোচনা করে। আমার কথাটি খুব মন দিয়ে শুনুন, যে ব্যক্তি আপনার সামনে অন্যের গীতব বা সমালোচনা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে গিয়ে আপনার সমালোচনাও করবে। এমন মানুষকে বিশ্বাস করা মানে নিজের বিপদ ডেকে আনা, নিজের পায়ে নিজে কুড়োল মারা। সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু মানুষকে খুঁজে নিন যাদের সাথে কথা বললে মনে শান্তি লাগে। পৃথিবীতে হাজারো মানুষ আছে যাদের সাথে কথা বলা যায়, কিন্তু খুব কম মানুষ আছে যাদের সাথে কথা বললে হৃদয়ে প্রশান্তি আসে। যারা আপনার স্পেশাল, তাদের আগলে রাখুন। মানুষ অতীতকে পরিবর্তন করতে পারে না, এটা সত্যি। আপনি অতীতে যা হারিয়েছেন বা যা ভুল করেছেন, তা ফিরে পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু বন্ধু, আপনার সামনে এখনো এক বিশাল সাদা কাতা পড়ে আছে। অতীত আপনার পরিচয় হতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ আপনার সিদ্ধান্ত। ছোট কোনো কাজ করতে কখনো লজ্জা পাবেন না। আজকে যারা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, মনে রাখবেন তারা একদিন মাটিতে ছোট ছোট ধুলোবালি দিয়ে যাত্রা শুরু করেছিল। এই পৃথিবীতে যারা বড় হয়েছে, তারা শুরুতে ছোট ছোট কাজ করতে দ্বিধা করেনি বলে আজ তারা মহান। বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখুন, এখানে সৎ মানুষগুলো অবহেলিত, আর অসৎ মানুষগুলো সিংহাসনে বসে সম্মানিত। এখানে 100 টাকার চোরকে গাছের সাথে বেঁধে পেটানো হয়, আর 100 কোটি টাকার চেয়ারকে স্যার বলে সম্বোধন করা হয়। এই বৈষম্য দেখে হতাশ হবেন না,
কারণ মানুষের আদালত হয়তো ভুল করতে পারে, কিন্তু প্রকৃতির আদালত কখনো ভুল করে না। টাকার ঋণ হয়তো আপনি একদিন শোধ করে দিতে পারবেন, কিন্তু আপনার দুঃসময়ে যে মানুষটি আপনার হাত ধরেছিল তার ঋণের বোঝা আপনি 7 জন্ম দিয়েও শোধ করতে পারবেন না। সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন? কারো বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলা। আর তার চেয়ে বড় তৃপ্তি হলো যখন আপনি জানতে পারবেন আপনার কারণে সেই মানুষটির মুখে হাসি ফুটেছে। কিন্তু আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে মানুষ নিজের দুঃখের চেয়ে অন্যের সুখ দেখে বেশি কাঁদে। মানুষ আপনাকে সাফল্যে হাততালি দিয়ে অভিবাদন জানাবে, কিন্তু সে সাফল্যের পিছনে রক্ত আর ঘাম কেউ দেখতে চাইবে না। আপনি যখন বার্ধক্যে পৌঁছাবেন তখন আপনি বুঝতে পারবেন এই পৃথিবীটা কেবল আপনার যৌবন আর আপনার ক্ষমতাকে মূল্যায়ন করেছে। যেদিন আপনার হাত থেকে ক্ষমতা চলে যাবে থাকবে না, সেদিন আপনার শরীরে তেজ থাকবে না, সেদিন এই চেনা পৃথিবী আপনাকে অচেনা মনে হবে। তাই সময় থাকতে নিজেকে চিনুন। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করা বন্ধ করুন। আপনি কেন কষ্ট পাচ্ছেন? কারণ আপনি অন্যের থেকে অতিরিক্ত আশা করেছিলেন। প্রত্যাশা হলো সমস্ত কষ্টের মূল। আপনি যখন অন্যের কাছ থেকে আশা করা ছেড়ে দিয়ে নিজের উপর ভরসা করতে শিখবেন, সেদিন থেকে আপনার মুক্তি শুরু হবে। জীবন নামের এই নাটকে অনেক অভিনেতা আসবে। কেউ আপনাকে খুশি দিবে, আর কেউ দিয়ে যাবে চরম শিক্ষা। মনে রাখবেন, খুশি সাময়িক, কিন্তু শিক্ষাটা সারা জীবনের জন্য প্রয়োজন। যারা অল্পতে মানুষকে বিশ্বাস করে নেয় তাদের কপালে হয়তো সাময়িকভাবে খারাপ হয়, কিন্তু তারাই প্রকৃতপক্ষে সৎ মানুষের অধিকারী। বিশ্বাসহীন পৃথিবীতে আপনি যদি এখনো কাউকে বিশ্বাস করতে পারেন, তবে জানবেন আপনার ভিতরে এখনো মনুষ্যত্ব টিকে আছে। ধৈর্য ধরুন। তাড়াহুড়া করে কিছুই বদলানো যায় না। আপনি যদি আজ বীজ বপন করেন তবে কালকেই ফল পাবেন না, সময় লাগবে। ঠিক তেমনি আপনার আজকের পরিশ্রমের ফল হয়তো আজ পাচ্ছেন না, কিন্তু সময়ের সঠিক চাকা যখন ঘুরবে তখন আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। মনে রাখবেন, বড় উপহার পেতে হলে বড় পরীক্ষা আর দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। আমরা সবাই এক এক সময় জীবনে এমন এক মোড়ে দাঁড়িয়ে থাকি যেখানে আমাদের মনে হয় আর কোনো পথ নেই। কিন্তু আপনি কি জানেন, রাত যখন সবচেয়ে বেশি গভীর হয়, ভোরের আলো ঠিক তখনই ফুটে ওঠে। আমাদের জীবনটাও ঠিক তেমনি। আপনার দুঃসময়ে কি খুব লম্বা হচ্ছে? আপনি কি ভাবছেন আপনার দিনগুলো আর ফিরে পাবেন না? একবার স্থির হয়ে ভাবুন তো, সময় যদি সব সময় এক জায়গায় থাকতো তবে আপনি কি আজকে এই অভিজ্ঞ আর শক্তিশালী মানুষটি হতে পারতেন? এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো পরিবর্তন। যে ঋতু আজ প্রকৃতিকে শাসন করছে কাল তা হারিয়ে যাবে। যে যৌবন আজ আপনার অহংকার কাল তা বার্ধক্যে বিলীন হয়ে যাবে। দিন শেষে যেমন রাত আসে আর রাত শেষে যেমন সোনালী সূর্য উকি দেয়, আপনার জীবনে এই দুঃখের কালো মেঘও একদিন কেটে যাবে। সময় সবকিছুর হিসাব নেয়, আবার সময় সবকিছুর ক্ষত সারিয়ে দেয়। তাড়াহুড়া করে কিছু বদলানো যায় না। জীবনটা কোনো দৌড় প্রতিযোগিতা নয়, বরং জীবন হলো একটি শান্ত প্রক্রিয়ার নাম। আপনি কি কখনো দেখেছেন একটি গাছ তার সময়ের অপেক্ষার আগে ফল দিয়েছে? সময় হলে ফুল আসবে, ফল পাকবে। আপনারও সময় আসবে, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখুন। এই আধুনিক পৃথিবীতে আমরা এক অদৃশ্য শত্রুর সাথে লড়াই করছি, যার নাম হলো দুশ্চিন্তা। আপনি কি জানেন এই দুশ্চিন্তা মানুষকে তিলে তিলে মৃত্যু ঘটায়? এটি আজ মানুষের আত্মহত্যার অন্যতম প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে। কিন্তু ভেবে দেখুন তো, দুশ্চিন্তা করে কি আপনার সমস্যার সমাধান হয়েছে? হয়নি। বরং এটি আপনার শরীরের রক্তচাপ বাড়িয়েছে, আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে, আর আপনার হাসিকে বিলীন করে দিয়েছে। সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখুন। যিনি রাতে আপনাকে ঘুমানোর সুযোগ করে দেন, তিনিই সকালে নতুন এক পৃথিবী দেখার শক্তি দেন। যে সমস্যা তিনি দিয়েছেন তার সমাধানও তিনি নিজে রেখে গেছেন। বিশ্বাস রাখুন, সমস্ত সমস্যার চাবিকাঠি তারই হাতে। জীবনের শেষ প্রান্তে এসে আমরা সবাই একটা জিনিসই বুঝতে পারি, কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে এই পৃথিবীতে কেউ কখনো সুখী হতে পারেনি। হয়তো সাময়িকভাবে আপনার মনে হতে পারে আপনি জিতে গেছেন, কিন্তু প্রকৃতির বিচার বড়ই নিষ্ঠুর। আপনার করা প্রতিটি কাজের ফল আপনি এই পৃথিবীতে ভোগ করে যাবেন। তাই ক্ষমতা আর অর্থের অহংকার করবেন না। আজ আপনি যার উপর অন্যায় করেছেন, কাল হয়তো সে আপনার বিচারের সময় আপনার পাশে থাকবে না। মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি টাকা নয়, বরং কারো মুখে হাসি ফোটানো। যখন জানবেন আপনার একটি ছোট সাহায্য বা একটি সুন্দর কথার কারণে কারো জীবনের মোড় ঘুরে গেছে, তখন যে স্বর্গীয় প্রশান্তি পাবেন তা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আপনার ভালো কাজগুলো অমর। নিজেকে ভালোবাসুন, পরিবারকে সময় দিন, নিজের আত্মসম্মানকে কখনো কারো কাছে সস্তা করবেন না। জীবনের এই অচেনা গলিতে হাঁটতে হাঁটতে হয়তো আপনি ক্লান্ত, তবুও হাল ছাড়বেন না। প্রতিটি হোঁচটে আপনাকে নতুন করে উঠে দাঁড়াতে শেখায়। আজকের এই কান্না একদিন হাসিতে পরিণত হবে, আজকের এই অভাব একদিন পূর্ণতায় ভরে উঠবে। শুধু বিশ্বাস হারাবেন না নিজের উপর থেকে, আর ভরসা হারাবেন না আপনার সৃষ্টিকর্তার উপর থেকে। মনে রাখবেন, বড় উপহার তাদের জন্য রাখা থাকে যারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে।
জীবনের এই যাত্রায় আপনি একা নন। আপনার সাহস, আপনার বিশ্বাস, আপনার শ্রেষ্ঠ সঙ্গী। বন্ধুরা, আজকের এই কথাগুলো যদি আপনার মনে বিন্দু মাত্র সাহস জুগিয়ে থাকে, তাহলে জানবো আমার এই প্রচেষ্টা সার্থক হয়েছে। জীবন অনেক সুন্দর, শুধু দেখার চোখটা একটু পাল্টাতে হবে। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আপনার জীবনের পরিবর্তন আনতে চান, তাহলে এই ভিডিওটি একটি লাইক এবং আপনার প্রিয় মানুষদের সাথে এটি শেয়ার করুন। কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো হতাশ মানুষের বেঁচে থাকার প্রেরণা হয়ে দাঁড়াতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর হাসি খুশি থাকুন। কারণ জীবন একটাই, আর একে সুন্দর করে তোলার দায়িত্ব আপনারই। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।